আজ সোদপুর উদয়ন সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর সমর্থনে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা সহ বঙ্গীয় গৌড়ীয় মোট আবাসিকদের সেলাই মেশিন প্রদান কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির পুরপ্রধান, উপপুরপ্রধান ও একাধিক কাউন্সিলরগণ। এদিনের পাশাপাশি বঙ্গীয় গৌড়ীয় মঠের বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়। এই রক্তদান শিবিরের ভূমিকায় উদয়ন সংঘ সভাপতি সম্রাট এবং এখানকার কাউন্সিলর প্রদীপ বড়ুয়া এবং সবাই পাড়ার সকলে মিলেই এই ক্যাম্পটি করে। এই ক্যাম্পের বিশেষত্ব হচ্ছে যে এখানে এবার অনেকগুলো জায়গা থেকে তারা হেলথ ক্যাম্প করছে, যে হেলথ ক্যাম্পটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল সেটা হয়েছে। আর সেই কথা বলতে গিয়ে আমি বলেছি নতুন রাস্তা, একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে পেপার ব্লক। সারা পানিহাটিতে প্রায় 150 কোটি টাকার কাজ চলছে, আর জলের কাজ নতুন করে জল প্রকল্পের কাজ সেটা চলছে। এবং গির্জা থেকে আমাদের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো ঘোলা পর্যন্ত 7 কোটি টাকা পৌরসভা দিয়ে সেখানেও পেপার ব্লক এবং কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে। এটা পানি এই রক্তদানকে এটাই সবচেয়ে বড়, ইন্ডিয়ান আর্মিকে উৎসর্গ করার অর্থই হচ্ছে ভারতের জওয়ান যারা এই আতঙ্কবাদীদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলো, যারা স্যালুট জানায় সেই সোলজারদের, তাদের জন্য ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে, কারণ আমরা যে সময় রক্তদান শিবিরটার কথা ভেবেছিলাম তখন হয়তো যুদ্ধকালীন পরিস্থিতি ছিল, রক্তের প্রয়োজন হলেও হতে পারত, কিন্তু যে কোনো কারণেই হোক যুদ্ধ এখন বন্ধ আছে। কিন্তু রক্তদান শিবিরটা সেই সেনাবাহিনীদের উদ্দেশ্যেই আমরা সমর্পণ করলাম যে বীর সেনারা আমাদের দেশকে রক্ষা করেছে, মুখের ওপর পাকিস্তানকে জবাব দিয়েছে। 70 জন রক্তদান। হ্যাঁ, আমরা জেবিসিএই, জিমস, ইনার হেলথ, সুরক্ষা এবং মেট্রোপলিটন হোমিওপ্যাথি কলেজ সকলকে নিয়ে, এবং সেই সঙ্গে গৌড়ীয় মঠের যে শিশুরা রয়েছে তাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং তাদের হাতে সেলাই মেশিন প্রদান, এই কর্মসূচিগুলো উদয়ন সংঘ সামাজিক কাজকর্ম একটা ক্লাবের যেটা, সেই কাজগুলো আমরা আজকে করেছি। হ্যাঁ, আমরা কোনো উপহার দিইনি এই শিবিরে। রক্তদাতাদের রক্তদানের সেই মুহূর্তের ছবি আমরা তাদেরকে তুলে দিই।